আজকে নিয়ে এসছে দেখো এখানে কাজলি মাছ। তো কাজলি মাছটাকে আমি আজকে কাঁচা ঝাল করব, কাজলি মাছের কাঁচা ঝাল করব। আর এখানে নিয়ে এসছে কয়েকটা মেশানো মাছ, বেলে মাছ আর পুঁটি মাছ। এটা আমি সবজি দিয়ে মাখা মাখা করে ঝাল করব ওটা। তো চলো কাজলি এই মাছগুলো ভেজে নিই। কড়াইতে তেলগুলো গরম হয়ে গেছে, এগুলো সব আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এখানে বসিয়ে দেবো আমি কাজলি মাছটা, কাঁচা ঝাল করব। তেলটা গরম হোক। তেলটাও গরম হয়ে গেছে, তো এখানে একটু জিরে ফোড়ন দেবো। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়। পেঁয়াজ কুচি, টমেটো, হাফ টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হোক হালকা করে। পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। তো এটা আমি কিন্তু বেশি লাল করবো না। এখন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখন এখানে আমি একটা লঙ্কা বাটা, জিরে বাটা কিন্তু আমি বেশি দেবো না, আর আদা বাটা, জিরেটা একদম অল্প দেবো। এই হলো জিরে বাটা। যদি পেঁয়াজ বাটাটা এটাতে বেশি লাগবে। ব্যাস হয়ে গেল। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। এই মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আগেরগুলো উঠিয়ে নিয়েছি। এখন আর একটু দিলাম এখানে। এখানে আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কিন্তু এখন ভাজার পালা। ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো হোক। মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এটাতে গরম জল দেবো, ঠান্ডা জল কিন্তু দেবো না। আর এখানেও সব মাছ ভাজা হয়ে গেছে। তো এই মাছটাকে আমি শুধু ভাজাই রাখবো, সেই জন্য কড়া করে ভাজছি এটা। এখন আমি এটাতে বেগুন ভেজে নেবো। দেখি বেগুন নিয়ে আসছে নাকি। বেগুন চলো এগুলো এখন আমি বেগুনটা কেটে নিই। কেটে তারপর আমি এটাতে বেগুনটাকে ভেজে নিই। দেখো মশলাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। তো আমি এখন গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেব। এটা ভালো করে যখন ঝোলটা ফুটে আসবে, লবণ টবণটা দেখে নিয়ে তারপর কিন্তু আমি মাছটা দেব। এটা ঝোলটা ফুটে আসুক। বেগুনগুলো আমি সরু করেই কেটেছি, কারণ মাছগুলো ছোটো ছোটো। তো বেগুনগুলো সরু করেই কেটে নিয়েছি। এগুলো ভেজে উঠিয়ে রাখবো আমি। ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে ভালো করে। সব লবণ টবণ সব ঠিক আছে। এখন এখানে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব।
দিয়ে সেই মাছগুলো যে মেখে রেখেছিলাম এই কাঁচা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে অল্প একটু জাল করবো। অনেকেই ভাববে কাঁচা মাছগুলো দিলে গন্ধ করবে, কিন্তু একদমই কিন্তু গন্ধ করে না। মাছগুলো একটু মানে জাল উঠবে, ফুটলে তারপর আমি মাছগুলো কিন্তু নামিয়ে নেব। মানে আগে দিলাম না, বেশিক্ষণ জাল হলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যায়, নরম মাছ। সেই জন্য এখন আমি দিলাম, দিয়ে অল্প একটু জাল করে আমি নামিয়ে নেব। এটা থাক। এখানে বেগুনও ভাজা হয়ে গেছে। বেগুনটা কিন্তু আমি এই যে উঠিয়ে নিয়েছি ভেজে। এখন ওই বেগুন এই তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব। জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজও দিব, আমি পরে দেবো পেঁয়াজটা। এই দেখো মূলো আর আলু, মূলোগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে এই যে ভালো ভাজাও হবে আর সেদ্ধটাও হয়ে যাবে। এখানে মাছটা দেখি, মাছটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কোনো কিন্তু কাঁচা গন্ধ কিন্তু থাকবে না। আর একটু হবে। কেউ যদি এভাবে না খেয়ে থাকো তো একবার করে দেখবে, ভীষণ ভালো লাগবে খেতে। আর এই মাছটা ভাজলে না সেই টেস্টটা কিন্তু থাকে না। আমি ভেজেও নিই কখনো কখনো, তো আজকে আমি কাঁচা করলাম। সবজিগুলো এখন ভাজা হোক। এই কড়াইতে ঢেলে দিলাম, ওই কড়াইটিতে সবজিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে আমি আরেকটু ভাজবো। পেঁয়াজটা আগে দিই না, কারণ না হলে পেঁয়াজটা পুড়ে যায় আর সবজিটা ভাজা হবে না। সেই জন্য আমি পেঁয়াজটা পরে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো, যে যেরকম ঝাল খাবে সে সেরকম। একটু ভাজা হবে পেঁয়াজটা ভালো করে, তারপর মশলাগুলো দেবো। সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি হলুদ কিন্তু একটু সবজির মধ্যেই দেবো, তাহলে কিন্তু কালারটা থাকবে। নাহলে পরে হলুদটা দিলে না সবজিতে একটু কালারটা থাকে ভালো। একটু হলুদ দিয়ে একটু হালকা ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেবো। এখন এখানে পেঁয়াজ, লঙ্কা, অল্প পেঁয়াজ দিয়েছি, যেহেতু এটা মাথা মাথা ঝাল করবো। আর অন্যদিন দিয়ে নাহলে পেঁয়াজটা কিন্তু আমি বেটে দিই না, আমি শুধু কেটেই দিই। সব মশলা আমি এখন এক এক করে দিয়ে দেবো। অল্প আদা বাটা আর জিরে বাটা, এখানে আর অল্প জিরে বাটা। এখন আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। সবজি ভাজার সময় কিন্তু আমি অল্প লবণ দিয়ে দিয়েছিলাম, এখন আর অল্প দেব। আর হলুদ একটু লাগবে, কারণ তখন তো বেশি হলুদ দিইনি। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব সবজির সঙ্গে। এখানে সবজিটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এখানে কড়াটা বসে আছে, তো আমি ভাবলাম যে একটু শাকটাও বসিয়ে দিয়ে এখানে পাট শাক করবো। তো লঙ্কাগুলো আমাদের আবার লঙ্কা ভাজা লাগে, তো লঙ্কাটা আমি কয়েকটা উঠিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিচ্ছি। রসুনটা লাল হয়ে যায়। আমি পাট শাকে আলু রসুনটাই খাই, আর নিরামিষের দিন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিই। লাল হয়ে গেছে একদম। ঝোলও দিয়ে দিয়েছি, গরম জল করে দিয়েছি, ঠিক আছে। সবজি টবজি সব একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে মশলা ভাজার সঙ্গে।
তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এখন আমি এই যে ভেজে রাখা বেগুন মাছ সব দিয়ে হালকা একটুখানি, এগুলো দিয়ে তো আর বেশি জাল করা যাবে না, অল্প একটু জাল উঠলেই আমি কিন্তু এটা নামিয়ে দেবো। আর আমার ঘরে আজকে বাজার থেকে ধনেপাতা আনতেও ভুলে গেছে, একটু ধনেপাতা থাকলে কিন্তু খুব টেস্ট হয়। ওই মাছের ঝালের মধ্যে দিতে পারিনি, অন্যদিন থাকে, আজকে ভুলেই গেছে আনতে। তো এইসব মাছের মধ্যে কিন্তু ধনেপাতা দিলে টেস্টটা একটু বেড়ে যায়। একটু পরে আমি এটা নামিয়ে দেবো, এটা হয়ে গেছে। মাছটা আমি নামিয়ে নিয়েছি, একদম সবজি দিয়ে মাখা মাখা। এই ছোটো মাছের সবজি দিয়ে মাখা মাখা তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে কাজলি মাছের কাঁচা ঝোল। তো কেমন লাগলো আমার এই ভিডিওগুলো? ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে অন্যদিন। আজকে আমি এখানে শেষ করছি। নমস্কার।